হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা বাসায় কিংবা অফিসে ডেস্কটপ কিংবা ল্যাপটপ কম্পিউটার নিয়ে কাজ করি, অনেক সময় দেখা যায় কম্পিউটার অন করলে কম্পিউটারের ডেট এবং টাইম সঠিকভাবে দেখায় না। যদি ম্যানুয়ালি ঠিক করে কম্পিউটারটা রিস্টার্ট করি, তারপরেও দেখা যায় আবার পুনরায় সেই আগের মতোই ডেট অ্যান্ড টাইম উল্টাপাল্টা শো করছে বা দেখাচ্ছে। আজ দেখাবো কিভাবে কম্পিউটার ডেট এবং টাইম ঠিক না থাকার কারণ ও এর সমাধান। আরেকটি বিষয়, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ডেস্কটপ কম্পিউটার রয়েছে যার ডেট অ্যান্ড টাইম 8/29/2020। এখন যদিও 2023 চলছে, এটার আমার টাইম অ্যান্ড ডেট অ্যান্ড টাইমটা ঠিক আসলে থাকছে না যে কোনো কারণেই। কারণগুলো আজকে বলবো। মেইনলি হচ্ছে সিপিইউ অথবা ল্যাপটপের ভিতরে আমাদের একটা সিমস ব্যাটারি থাকে, যেটা আসলে কম্পিউটারের যে ডেট অ্যান্ড টাইম আছে এটাকে সঠিকভাবে পরিচালনা করে। দেখতে পাচ্ছেন পয়সার মতো ঠিক ব্যাটারিটা আমার হাতে দেখতে পাচ্ছিলেন। যাই হোক, এবার দেখাবো কিভাবে এটার রিমুভ করবেন বা পরিবর্তন করবেন। দেখতে পাচ্ছেন সিপিইউর ভিতরে পয়সার মতো যে সিমস ব্যাটারিটি রয়েছে। জি, একইভাবে দেখতে আপনি যে কোনো কম্পিউটার দোকানে গিয়েই বললে হবে আমার একটা সিমস ব্যাটারি লাগবে। 30 থেকে 50 টাকার ভিতরেই এই ব্যাটারিটা কিন্তু পেয়ে যাবেন। আর ডেট অ্যান্ড টাইম ঠিক না থাকলে ভিউয়ার্স, আপনি কিন্তু কম্পিউটার ব্রাউজ করতে পারবেন না, মানে হচ্ছে ইন্টারনেট ইউজ করতে পারবেন না। কারণ হচ্ছে ডেট অ্যান্ড টাইম ঠিক না থাকলে ইন্টারনেট দেখবেন মেসেজ দিচ্ছে ডেট অ্যান্ড টাইম ঠিক করার জন্য বারবার। যাই হোক, আমরা প্রথমে কম্পিউটারটি অফ করে দিলাম, কারণ কম্পিউটার সিপিইউ অথবা ল্যাপটপের যে কোনো কিছুই ভিতরে ইন্টারনাল কোনো কিছু কাজ করার আগে পাওয়ারটা আসলে অফ করে নিতে হয়, আর কম্পিউটারটি অফ করে নিতে হয় এবং পাওয়ার কানেকশনটাও ডিসকানেক্ট করে নেওয়াই ভালো। কারণ হচ্ছে ভিতরে অনেক বিদ্যুৎ পরিবাহী অপশনগুলো থাকে, যেটা হাত থেকে আর্থিং হয়ে প্রবলেম হতে পারে। যাই হোক, আমরা রিমুভ করে দিলাম, পাওয়ার কেবলটা রিমুভ করে দিলাম। এবার দেখাবো কীভাবে বাস ব্যাটারিটি আপনারা রিমুভ করবেন বা খুলবেন। দেখতে পাচ্ছেন একটা লক রয়েছে, এটা যে কোনো সাইডেই থাকতে পারে আপনার ডেস্কটপের। লকটা জাস্ট বাইরের অংশে, মানে বাইরের লকটা যেখানে রয়েছে তার থেকে বাইরের অংশে একটু চাপ দিবেন। চাপ দিলে অটোমেটিক্যালি দেখতে পাচ্ছেন চলে আসছে, কিন্তু খুব ইজি। আপনারাও চাইলেই একইভাবে কাজ করতে পারবেন। জাস্ট যেই পাশে লক থাক না কেন, লকটা জাস্ট ধরে বাইরের দিকে চাপ দিবেন, মানে পিছনের দিকে চাপ দিবেন। যেভাবে আছে পিছনের দিকে, বাইরের সাইডে একটু চাপ দিলেই দেখবেন বাঁকা হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। দেখলেই বুঝতে পারবেন খুব ইজিলি। যাই হোক, এখন নতুন একটি ব্যাটারি আমরা এখানে স্থাপন করব। আগে বলছিলাম দোকানের থেকে 30 থেকে 40 টাকা অথবা 50 টাকার ভিতরে এই ব্যাটারিটা কিন্তু পেয়ে যাবেন। লাগানোর সময় জাস্ট উপরে রেখে দিবেন, খুব সিম্পল বিষয়। জাস্ট চাপ দিবেন, লক হয়ে গেল কিন্তু। উপরে রেখে জাস্ট চাপ দিবেন। আবার খোলার সময় আবার দেখাচ্ছি, খোলার সময় জাস্ট বাইরের সাইডে যে লকটা রয়েছে বাইরের সাইডে যা একটু চাপ দিবেন। চাপ দিলে কিন্তু উঠে আসবে। সেক্ষেত্রে আপনারা চাইলে হাত দিয়েও কাজটি করতে পারেন। আবার চাইলে কোনো স্ক্রু ড্রাইভারের যে মাইনাস যে স্ক্রুটা রয়েছে অথবা যে কোনো প্লাস থাকলেও সমস্যা নাই, দিয়ে একটু চাপ দিয়ে দেখতে পাচ্ছেন, একটু চাপ দিলাম আমি, উঠে আসছে কিন্তু। একটু চাপ দিলে কিন্তু উঠে আসছে। যে একইভাবে আপনারা যার আপনাদের বাসার বাড়ি অথবা অফিসের যে কম্পিউটারটা রয়েছে সেটা টাইম যদি ঠিক না থাকে, ডেট অ্যান্ড টাইম যদি বারবার পরিবর্তন করতে হয় বা সেট করতে হয়, সেক্ষেত্রে বুঝতে হবে বাস ব্যাটারিটি নষ্ট হয়ে গিয়েছে। সেক্ষেত্রে আপনারা দোকান থেকে, কম্পিউটারের যে কোনো একটা দোকান থেকে বাস ব্যাটারি বললেই হবে, ডেস্কটপ বাস ব্যাটারি। ল্যাপটপের জন্য যদি হয় ল্যাপটপ বাস ব্যাটারি বললেই তারা আপনাকে কিন্তু এই ব্যাটারিটা দিয়ে দেবে। এখন কম্পিউটার একটু অন করে দেখি। অন করার পর কিন্তু অটোমেটিক্যালি আপনার ডেট অ্যান্ড টাইমটা সেট হবে না। ভিউয়ার্স, আপনাকে নিজেকে প্রথমে অন্তত একবার ম্যানুয়ালি ডেট অ্যান্ড টাইমটি সেট করে দিতে হবে। তারপর পরবর্তী রিস্টার্ট দিয়ে দেখবেন যে আসলে টাইম অ্যান্ড ডেটটা ঠিক থাকে কিনা, ব্যাটারিটা ঠিকভাবে কাজ করছে কিনা। যাই হোক, আমরা এখন স্টার্ট থেকে চলে যাব হচ্ছে কন্ট্রোল প্যানেল, যেখান থেকে বাস ব্যাটারির সেট করেছি তার ডেট অ্যান্ড টাইমটা এখন আমরা সেট করব। কন্ট্রোল প্যানেলে চলে যাব, এখান থেকে চলে যাব ক্লক অ্যান্ড রিজন যে অপশনটা রয়েছে, এখানে থেকে চলে যাব চেঞ্জ অ্যান্ড টাইম, ডেট অ্যান্ড টাইম, এটাতে চলে যাব। যাই হোক, আমরা 2023 সাল চলছে, এখন 23 সালের যে তারিখটা রয়েছে আজকের ডেট, সেই ডেটটা সিলেক্ট করে দিব।
ভিউয়ার্স এভাবেই কিন্তু আপনার ডেট অ্যান্ড টাইমের যে সমস্যা রয়েছে, যেটা অটোমেটিক্যালি ব্যাগে চলে যায় বা ঠিক থাকে না, সেটা কিন্তু নিজেই নিজেরটা ঠিক করে নিতে পারবেন। সেক্ষেত্রে কোনো সার্ভিস সেন্টারে যেতে হবে না। ভিউয়ার্স আজ এ পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, যদি কোনো প্রকারে উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর কোনো কিছু জানার আগ্রহ থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।